ঠাকুমা কই? মা ডাকছে। কি করছেন সব? ভাবতে বসছি। ও খাওয়া দাওয়া করছেন? মেলা দিন পর। ঠাকুমা ভালো আছেন? বলছি ভালো আছেন? সেই বেটা তোমার সেই বেটারা সেই তোমার নাতির ছবি তুলে নিল না, সেই চিনি। বাবা হ্যাঁ আমি এখন খুব ভালো আছি বাবা। ভালো আছেন? হ্যাঁ খুব ভালো আছি, একটু দুর্বল। আচ্ছা আচ্ছা এই না এসো বাবা, আমার তো চেয়ার টেবিল নেই, সেই নাতিরা। হ্যাঁ 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 তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আছি। আমার ঈশ্বর তোমাদের আশীর্বাদ করো। খাওয়া দাওয়া করছেন নাকি আপনি? কি খাচ্ছেন? আমার নাতিরা এলো ভাত আর কে এলো রান্না না করলেন না দেখতে। দিয়ে গেছে? আমি রান্না করলাম। হ্যাঁ, আপনি রান্না করলেন? বসো আজকে দেয়নি? বাবা, এই না বসো। আজকে দেয়নি আপনাদের খেতে? আমি এখানে শুয়ে থাকি বাবা, আমার হয়ে বসো। যাচ্ছে তখন এসছে। এখন আচ্ছা, ভাত আচ্ছা। রেঁধে দিতে বাবা, খাবে? হ্যাঁ খাবো তো, খাবো খাবো। আমি মাদার টেরেজার মেয়ে, বুঝেছো? কলকাতায় হ্যাঁ হ্যাঁ শিশু ভবনে মাদার আপনার গল্প সবাই শুনেছে। তাই বসো। আপনার গল্প সবাই শুনেছে, মাদার সবাই ভালো টেরেজা বলছে। তাই যে আমার হ্যাঁ। বড় দিদি মতি ঝিলে জমি দিয়েছে, হাসপাতাল করেছে, আর গির্জে ঘর করেছে। মাদার টেরেজার ঘরে গেছি, এতটা চকলেট নিয়ে দিচ্ছে আমার ঠাকুমা খাওয়া হয়েছে, নাতনিটা, ঠাকুমা? বাংলাদেশে আছে। বাংলাদেশে। মাদার টেরেজা বিছানা করছে। ওই স্কুলে আমি পড়েছি ছোটবেলায়, আবার বড় স্কুলে গেছি 13 নম্বর ওয়েলটন স্কোয়ার, ডক্টর বিধান রায়ের বাড়ির সামনে মাঠ, তারপরে আমাদের স্কুল স্কোয়ারে এখন লি মেমোরিয়াল মিশন গার্ল হাই স্কুল, একটা গাছ আছে কোনায়, আর একটা বড় সাইনবোর্ডে। ঈশ্বর জগৎকে এমন প্রেম করিয়ে দিলেন যে আপনার এক জাত পুত্রকে প্রদান করিলেন, যেন যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হবে না। তো আজকে আপনি যে রান্না বান্না করছেন, ঠাকুমা এক মিনিট, ঠাকুমা একটু দাঁড়ান। কি বলছো বাবা? ভাত খেয়েছি বাবা। আচ্ছা আচ্ছা দাঁড়ান। চুপ করে একটু, ওই উনি কিছু জিজ্ঞাসা করছে। বলছি এই যে ভাত রান্না করলেন কি আপনি করলেন? বসো বাবা, হ্যাঁ। বসো বসো। মানে চাল কোথায় পেলেন? নিয়ে আসলাম আপনি এনেছেন? তাহলে টাকা কোথায় পেয়েছেন? টাকা আমার সেজনা যুগি দেয়। আমার নাতিরা আচ্ছা। কই? দুজনেই এসেছে। কি আবার ডাল ভাত নাকি? হ্যাঁ। আর কিছু না? ঈশ্বর তোমাদের আসলে আমি রোজ বলি, আর আসলো আলু না, ভাতে দিয়েছিলেন? আর আমার খোঁজ আচ্ছা, নিল আচ্ছা। না। এই ঘর দিচ্ছে, আমি যে আমাকে ঈশ্বর তুমি আমাকে যথেষ্ট পরিমাণ হুম তুমি উপর থেকে আমাকে সাহায্য করেছো। জলের কষ্ট, অনেকদিন আপনাদের কল আয়ু ভেঙে বৃদ্ধি নিয়ে গেল, ঘর ভেঙে নিয়ে গেল, অনেকদিন হ্যাঁ সেজন্য আপনাদের আয়ু বৃদ্ধি করছে। আমাকে আয়ু বৃদ্ধি দিয়ে করেছে? গেছে। আপনারা আশীর্বাদ করুন যাতে সেই আমরা স্বর্গ থেকে আরো আমাকে বাঁচি এবং সবারকে সাহায্য করতে পারি। মানুষেরা কারণ আমি সেই বলছি পাঠিয়ে একটু আগেই মা কিন্তু এই বলছিল সিপিএম যে দের মনে ওই দেয় ঘর দিয়েছে, ঘর নি বলছি জল ওরা দিয়েছে, বলে না, ওরা ঘর সবাই বলে দিয়েছে, আমাদের আমার কোনো বন্ধনের ইয়ে সাথ। নেই বাবা, তো ওরা ও ভাবছে থাকার অসুবিধা যে নেই। আমাদের কাজ দিয়ে করে গেছে, ওটা আপনাদের ভাবছে কি ভিডিও বলছো অফিসার। বাবা? আচ্ছা আচ্ছা তাই আমি বলছি যে অনেকদিন আপনাদের দীর্ঘায়ু হইলো। আচ্ছা। তো বাড়িতে কি হাট বাজার কিছু নেই নাকি? বসো বাবা বসো, দাঁড়িয়ে যাচ্ছে কেন? বসো, শুকিয়ে গেছে, দুটো ওই কথা বাড়িতে নিয়ে বলো, এলাম লঙ্কা। ভালো ওই বাড়ি কথা থেকে আনলে বলো, নিয়ে আসলেন? ঈশ্বরের কথা বলো। ওই যে নিয়ে আমার এলাম, খুব আমরা ভালো, ওই যে একটু খাবো না, নিয়ে দাও, তুমি আলু আমি পরে কথা খাইবে, শুনবো। তরকারি দিলে তো দাও, আর মা মন্দ ছিল। কথা আমরা আমি এই ডাল দিয়ে ঈশ্বরকে আলু বলি, মাখিয়ে নিলাম একটু। হে প্রভু তোমার কানকে কালাই রেখো, আর দেখো কালা না, হুম যেন কোনো কথা শুনে রাগ না হয়, ওটাও পাপ। হ্যাঁ হ্যাঁ যেন ঝগড়া ঝাঁটি শুনতে না হয়, আর চোখের দৃষ্টি একেবারে নিয়ে কেড়ে নিও না, একটু দাও চোখে যেন দেখতে পাই। বলছি, ঠাকুমা একটু চুপ কি বলছো বাবা? চুপ করে চলছে। বন্ধুরা আমরা এসেছি এই যে ঠাকমা এবং এই কাকুর কাছে। এর আগে এই ভিডিওগুলো আমি ছেড়েছি, হয়তো দেখেছেন। তো আজকে আবার এসেছি গল্প করতে। ঠাকুমা খুব সুন্দর গল্প করে। আমরা যখনই সময় পাই ঠাকুমার কাছে আসি এবং সময় কাটাই, এবং যতটা পারি আমাদের পক্ষ থেকে ওনাদের সাহায্য করি। এখন কাকু নিজেই রান্না করে নিজেই খাচ্ছে, কারণ
এই যে অন্ধ কাকু একা সবকিছু করে এই মায়ের জন্য, তোমাদের অনেক সবকিছু করে। ধন্যবাদ। মানে বাড়িতে তেমন কোনো হাট বাজার নেই, পরের বাড়ি থেকে একটা লঙ্কা চেয়ে এনেছে, আলু সিদ্ধ করে আর ডাল আর ভাত আজকে শুধু খাচ্ছে, আর কিছু রান্না করেনি। এই যে এই আখাতেই রান্না করে, এই যে একটা আখা দেখছেন, এই আখাতেই রান্না বান্না করেন এই কাকু। আর এই মাকে নিয়ে সেবা যত্ন করেন, মাকে স্নান করিয়ে দেয়, খাইয়ে দেয়, সময়ে সময়ে মাথা আসিয়ে দেয়, সব করে এই কাকু। কারণ মায়ের যত্ন কাকে বলে এই কাকুর কাছ থেকে শিখতে হবে, কতটা মাকে সাহায্য করে এবং কতটা মাকে ভালোবাসে। তো আপনারা ভিডিওটা দেখুন, এই ঠাকুমা কি বলতে চাচ্ছে বলুন ঠাকুমা। এবারে দেখেন গায়ে তেল মাখি দিয়া পা থেকে, তাই মাকে বলি হ্যাঁ যে এইভাবে যত্ন, ওই একজনকে বললাম যে এইভাবে যত্ন কেউ করে, করা উচিত, কিন্তু না করলে, তাই না? যে এই মা কষ্ট করে, এই দেখেন 1 জানুয়ারি পড়ছে এই বুধবারে, এই দিন আমার জন্মবার। আচ্ছা আচ্ছা, আপনার ওই দিন জন্মবার, সামনে বুধবারে। আচ্ছা, আজ তাই মা বলে যে সেজনা তারা মানে ঐশ্বরিক শক্তি, তার দৈব শক্তি, যে আমাকে তোমাকে ফেলে দিতে, নাহলে আমাকে কে দেখতো, কে যেত, ও তো আমার আগেই মারা যেত। এখন ওরাই বলে যে তোর সেবা যত্ন যদি এখনো বেঁচে আছে। তো ঠাকুমা যদি কিছু হয়ে যেত আপনি তো একা হয়ে পড়বেন পুরো একদম, তাই না? হলেও সেজনার উপরে ভরসা। আচ্ছা আচ্ছা। আর আমি তো অনেকের ধারণা ছিল গত বছর যে শীতও টিকবে না, কিন্তু ঠিকই আছে। সোয়েটার নেই নাকি? সোয়েটার ছিঁড়ে গেছে নাকি? সোয়েটারটা শীতের জামা প্যান্ট আছে? শীতের জামা প্যান্ট কিছু আছে? ছিঁড়া, ওই যে ছিঁড়ে গেছে তো, ওই যে ঠাকুমার ওই যে সোয়েটারটা ছিঁড়া তো। আমি বলছিলাম মা এটা কিনে দেবো, মা বলছে যে এখনো আমাকে দেখা কোনো জায়গায় ছাড়বে না, এক মুহূর্তে দেখতে না পেলে কানতে লেগে যাবে। আচ্ছা, আমরা চেষ্টা করবো, হ্যাঁ চেষ্টা করবো, আমরা যদি পারি এরপরে আসি, আপনাদের শীত বস্ত্র কিছু নিয়ে আসবো। হ্যাঁ, সোয়েটার, হ্যাঁ, কোট, গেঞ্জি, বেটা ছেলের গেঞ্জি, এই তেল মাখা, সব করে ওই তেল মাখান। এখন আমার ছিঁড়ে গেছে, সরষের তেল, হ্যাঁ সরষের তেল তো ভালো শীতের পক্ষে। এখানে ভালো মানে এখানে যে ইয়ে করলো তারও ক্ষমতা, এই ছেলেই বাইজি। আর তো আপনার তো সোয়েটারটা পুরো ছিঁড়ে গেছে। সোয়েটার কি বলছো বাবা? সোয়েটারটা পুরা দাম টুট গিয়া, এই আমার চলে যাবে আর কটা দিন। আচ্ছা, আজ আছি কাল নাই, ওই যে একটা মানুষ মরে গেল, আমি বলছি মানুষ মরলো এখানে, হ্যাঁ তাই বলছে মা তুমি কি করে জানলে? 3-4 দিন ধরে বাবা কষ্ট পাচ্ছে, আমি তো এখন মরবে না, ওই শনিবারে মরবে, শনিবারে ওকে পুরাবে, আর তাই কালকে পুড়িয়েছে। আচ্ছা, তো বলছি তুমি কি করে জানতে পারো? আমাকে সে বলে দেয়। আর ওই দিকে যে মেয়েটা মরেছে, হ্যাঁ ও শুক্রবারে মরেছে, শুক্রবারে মারা গেছে। এই দেখেন এই যে লক্ষণ দাস আছে না, ওদের এখন সব মারামারি, ঘর পেয়েছে মারামারি, থানায় গেছে। আমাকে তুমি কোনো লোক দিও না, ঘরের না, জমিন না, আমি বিলান করে দিয়ে এসেছি। দেখুন ঠাকুমা 18 বিঘে জমি আমি বাংলাদেশকে দান করে দিয়ে এসেছি। আমার কোনো লোভ নেই, আমার খালি তোমার বিশ্বাস, আর তোমাকে ভালো যেন বাঁচতে পারি, আর আমার কিচ্ছু দরকার নেই। খাওয়া না, কাপড় চুপুরের না, আমাকে সবই তুমি, আমার যা দরকার তুমি দাও, আমার কোনো অভাব রাখুনি, আমার কোনো বিপদ রাখুনি। ওই রকম মানুষ যেন, ওটা আমার পরীক্ষা, মন্দ থেকে রক্ষা করে। বললাম বলে বেটা, যে ওই যে মহিলাটা কষ্ট করা, এই যে এইভাবে দেখেছো তোমরা ওই বাড়ি এরকম করে হাঁটে না, তা আমি বলছি সেই জন্যই তো আমার মা, কিন্তু আমার মতন যদি যত্ন করে মেয়েটা, কিন্তু যে ওটা চান করতে যাবে সে জলটুকু বেচারিকে কে চেপে দেয় না, ওই নিজে টিপে নাই। নিজে টিপে নাই, শব্দ মরে গেছে 3 দিন, কত বন্ধ পায়খানা যাবে, বালতি টিপে আজ না মরবে না, শনিবারে মরবে, আর শনিবারে আগে দেবে। তাই আচ্ছা, দিয়ে এখন কি ভালো আছে নাকি? আমি কিন্তু আমার ঠাকুমার পায়খানার জল ওখানে নিয়ে যাওয়া লাগে না, আমি দিয়ে আসি। আচ্ছা, সবই আপনি করেন, মানে আপনি চোখে সেভাবে দেখতে পান না, কিন্তু সব কাজ আপনি করে দেন। মায়ের সেবা কাকে বলে বাবা? হয়তো ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না। সত্যি ভগবান ছেলে মরে যায়, মানে ভগবান আমার ছেলেকে তুমি নিতে পারো না, আমার ব্যবস্থা করেন, সবই নাও।
আর ছেলে বিনা ওষুধে ভালো হয়েছে বাবা। ওই কি বলে ওটা জায়গাটা, নাজিরপুরে ওই হ্যাঁ। যার নার্সিং হোম তাকে জিজ্ঞেস করবে। আমার ছেলে নেয়নি, আমার ছেলে এটা নিয়ে আমার ছেলে বলে, মা মা আমি আছি, আমার কাছে ঈশ্বর নিতে পারে না, ছেলে আমার বেঁচে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই তারই, নাহলে কেউ নাই। আর সেই সময় আমার নাতিটা বাংলাদেশ থেকে এসেছে। আমরা মাই বাজে আসছি, কি করছো, খেতে পারিনি, একটা টাকা একটা কেউ দিইনি। ওই স্বর্ণকার 500 টাকা ধার দিল। হ্যাঁ। আর জম্বল ও বললো আমি দেবো ওষুধের দাম। হায় হায় ঈশ্বর, সেদিন আমার চলে গেছে। আমার ছেলে এখন গায়ে কত শক্তি, আমাকে সকালে উঠে চা করে খাওয়ায়। আর এই কথাগুলো সকালে শুনলে একটু বুঝতে পারবেন ঠান্ডা। মা এবং ছেলের মধ্যে কতটা মিল, কতটা সম্পর্ক, এদের গভীর সম্পর্ক আছে। এতটা এরকম হয়তো কোথাও আমরা দেখিনি এরকম সম্পর্ক মা এবং ছেলের মধ্যে। উনি অন্ধ না, আমার উনি কথা কারো শুনতে পায় শোনে। না, সেইভাবে ওনারা চলাফেরা করছেন। আজকে কোনো রকমের ডাল এবং ভাত খেয়ে দিন জীবনযাপন চলছে। এইভাবে ওনাদের সংসার চলে। কেউ যদি দেয় তবেই খায়, না দেয় খায় না। যতটা পারে নিজের ইচ্ছা মতো খায়। বসছে না কেন? ওকে আমি সকালে উঠতে দিই না, এটা যে তো ঠান্ডায় ডাল বেরোতে সেদ্ধ হবে। ভাত খাবেন তো বসো। এ, চা করে ঘেন্না দেবো, করো দাও না। না। না না, কেন ঘৃণা করবো? তোমরা ঘেন্না করো আমাকে, একদম না ঠাকুমা, এটা এটা খারাপ ভাববেন, একদম না। ঘেন্না করলে না আসবে না। এত কথা। আমাকে ভালোবাসো, অবশ্যই আমার ভালোবাসি, ঈশ্বরকে ভালোবাসো। আমার যে ভালোবাসো আমার তাকে ভালোবাসবে। অবশ্যই। চা করবো, হুম হুম। মা চা খায় না, বলছি এত ঠান্ডার বাপ। আমি তো মা সেই যেমন করতে হবে, আমাকে আবার ঠান্ডার ও গরম দেখলে হবে। হ্যাঁ হ্যাঁ তুমি লেপের মধ্যে দিয়ে বের হবে না, বয়স বেরিয়ে যাবে না, বাইরে দিয়ে একটু গিয়ে বসে চাটা করে দিয়ে খাইবে, খেয়ে আবার বড়দিন বসে। কিসের না বাবা? ফের আবার কি অবশ্যই। করো, আমার অঞ্চলে আবার বড়দিন কেন? 8:30-9টার সময় কেন ফের চা ঈশ্বর গরম দেবো, যিশুকে বিস্কুট দেবো। পাঠিয়েছিল পৃথিবীতে এইরকম পাপে ভরে গিয়েছিল, সেই জন্য ঈশ্বর যিশুকে পাঠিয়েছে মানুষ রূপে, কুমারী মরিয়মের গর্ভে। হুম। হ্যাঁ, এই কেক খাওয়ার জন্য না, মাংস খাওয়ার জন্য না, এখন তো উৎসব করছে, যে মানুষ বড়দিন নিয়ে এখন জানবে উৎসব হচ্ছে। এইটাই বলছি, যে আমার কিন্তু এগুলো যিশুকে তা না, কিন্তু পাঠিয়েছে যেটা করা করে এই পাপ কথা। থেকে আমাদের সত্য পথ দেখাতে। মুক্তি যিশু কত ভালো কাজ করে। যাদের স্বার্থে ব্যাঘাত ঘটেছে, এই ফরিসি যাজক এরাই যিশুকে তখন কি নির্মম ভাবে সেদিনও আসছে, কি কুসে কাটে আস্তে। বুকে করে না দিয়ে মারল, হায় হায়। তবু সে মরেনি, তাকে ঈশ্বর স্বর্গে রেখে দিয়েছে। আবার আসছে, আবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে, ওই যিশু আবার আসবে, আবার 40 বছর রাজত্ব করে, বিয়ে করে 30 বছর বয়সে সে মারা গেছে। বলছি ঠাকুর চুপ করতে বলুন। বলছি কি যে আপনাদের কি বল? চুপ করতে বলছি, তোমাকে অনেক কিছু বলতে চাইছি। বলছি যে আপনার বাড়িতে কি হাট বাজার কোনো কিছু আছে? যুদ্ধ বাঁধবে, ওই যিশু আবার আসবে, আবার 40 বছর রাজত্ব করে, বিয়ে করে 30 বছর বয়সে সে মারা গেছে। বলছি ঠাকুর চুপ করতে বলুন। বলছি কি যে আপনাদের কি বল? চুপ করতে বলছি, তোমাকে অনেক কিছু বলতে চাইছি। বলছি যে আপনার বাড়িতে কি হাট বাজার কোনো কিছু আছে? না, অনেক দিন হচ্ছে আলু নিয়ে এসে রেখেছেন, কল সেগুলো ভেঙে ভেঙে ওই হাতে দিচ্ছি। চাল চাল আছে বাড়িতে? হ্যাঁ, চাল আছে। চাল আছে। তো আমি আপাতত সামান্য আজকে তেমন কিছু আমরা দিতে পারবো না, কারণ না, আমরা না, হঠাৎ করে না। এসেছি। ঠিক আছে, হুম। তো যাই হোক, আজকের যেটুকু দিচ্ছে ওটুকু নিয়ে, যেটুকু আপনার হয়তো হাট বাজার নেই, কিছু নেই। আর যেদিন বাজার করে ওগুলো সব শেষ হয়ে গেছে নাকি? চা চিনি এগুলো হ্যাঁ, শেষ হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল। আচ্ছা, আমি আবার নিয়ে এসেছিলাম ওই। এই কারা তোমরা? বসো, ওই সব দেখো তো, বসো। তোমার মেয়ে, ওই দেখো, ওইটা হচ্ছে সঙ্গীত শিল্পী। বাবাজি, তোমার জানো বোধ হয় ভারতের মধ্যে একটা শিল্পীর নাম এই না, করেছিল। আপনাদের এখানে না বসছে না। দাদা, যে নজরুল সঙ্গীত শিল্পী হয়েছে, আমরা এটা দিয়ে ফিরোজা 3বার বেগম। আসল আমাদের। তো যাই হোক, ইনি ইনার মতোই থাকে, হয়তো যেদিন পাই সেদিন খাই। তো আমরা যতটা পারি ওদেরকে সাহায্য করে যাই এবং একটু গল্প করে যাই। বাড়ির আর ঠিক আছে। ওইটা তোমার এই নিন। আমার পাগল, ওগুলো ওইটা আমার তোমার পোষা। ময়নার মা। ওরা এসে একটু খোঁজ নেয়। এটা ধরুন, বসো দেখুন। বাবা,
এর আগে ধরুন দেখি কি কি নেবো? আগে ধরুন না। কি বাবা? আরে নাতি দিচ্ছে তো। আমি তার ভিখারি, হ্যাঁ। আমি মানুষের কাছে চাইবো না। না না আপনি চেতাবেন না, দাও, নাতি দাও। দিচ্ছে। তুমি কদিন দেবে? নাতি দিচ্ছে, নাতি। নিত্য ভিখারিকে যাই কে, নিত্য রুগী দেখে কে? নাতি দিচ্ছে, নাতি। না না, আমি কি এটা আমি- করবো বাবা? আমাকে আপনার যতটুকু ঈশ্বর প্রয়োজন আপনি করবেন। যথেষ্ট দিয়েছে। আমাকে যা দিয়েছে হুম। তোমাকে সেই জিনিস যায়নি। না না না, আপনার কাছ থেকে অনেক শেখার আছে, কারণ আপনার শান্তি পেয়েছি, যে মন এবং যে আনন্দ, খাই না খাই, হালেলুয়া, যিশু রক্তের জয় হোক। এটা দিলাম। হ্যাঁ, যেটুকু প্রয়োজন আপনি হাট বাজার করে নেবেন, ঠিক আছে? আবার আমার সময় পেলে আবার আসবো, ঠিক আছে? আবার ঠাকুমার সাথে গল্প করে যাবো। তোমরা না আসলে আমাদেরই খারাপ লাগে, বাবা, আমার ভালো লাগে আসলে আপনার সাথে গল্প করতে। সমিতির একটা কাজ করবে আমার, কি কাজ? বিজি অফিসের সমিতি। হুম। না না, এই যে বন্ধন সমিতি, বন্ধন। আচ্ছা, ওই মন্দিরাকে চেনো তোমরা? কোথাকার মন্দির? মন্দিরা? ওই দিতে হচ্ছে। না না ওই না, স্বামী ওরা সমিতি- চেনে না, সমিতির কাজ করে বড়। চেনে আচ্ছা। না, ও তো ভিডিও অফিসে এখন কোথায় আছে তা ঠিক আছে। তো যেটা দিলাম এটা নিয়ে যেটুকু প্রয়োজন নেবেন হ্যাঁ? টাকা নিয়ে। কি করবো? বলছি ওটা তোমাকে দিল, যা যা দরকার হলে বাজার করো। আবার কবে আসবো তোমরা? তো আবার আসবো, আবার ঠিক চলে আসবো। আপনি যখন আমি কিচ্ছু চাই না, খালি তোমাদের মুখ দেখে যা আশীর্বাদ হ্যাঁ, করতে আশীর্বাদ চাই, করুন, আর আশীর্বাদ। কিছু না। ঈশ্বর এটুকুনি চাই যাতে আশীর্বাদ আপনারা একটু আশীর্বাদ করুন, আপনাদের সাথে আবার আসতে পারি, গল্প করতে পারি। আজকেই বলছিল যে শোনো বাবা, আমি বললাম না বাবা, তোমাদের আয়ু বৃদ্ধি হলে- কাউকে ঘৃণা করো না, না। না, না, একদম মানুষ মেথর, তাকেও বুকে টেনে না। অবশ্যই মানুষ। গান্ধী, ওঠা গান্ধী হুম, হুম, গান একটা আছে জানো? হুম। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, ईश्वर अल्लाह तेरी नाम, सबको सुमति दे भगवान। এই হিন্দুদের বলছে, হুম। কিন্তু ঈশ্বর যে আল্লাহ আছে। সবাই এক, সব সমান, হ্যাঁ, ভেদাভেদ আমরাই করি। পতিত পাবন সীতারাম। রঘুপতি কাকে বলছে? হুম হুম, আমাকে ঈশ্বরকে। রঘুপতি ঈশ্বর। আর সে খ্রিস্টান ধর্ম পালন করতো, ওরা কাকার- ওকে নাথুরাম করছে তাই তো ওই আমরা- হিংসা করে। এখানে আসছে তাহলে থাকুন, আসতে পরবর্তীতে আবার আমি আরেক জায়গায় যাবো। 15 হাত থেকে আচ্ছা। দূর থেকে ঠাকুমা হ্যাঁ? বলছে আজকে আসছি, আবার অন্যদিন দেখা করবো, গল্প করে না, যাবো। তোমাদের কথা দাম নাই। না না, আসছি, আবার আসলাম তো, এসেছি তো আবার, নাকি? আসবে, আমরা তো আসলাম তো। আমি খেতে চাই না। না, না, যাও, না। তোমাদের মুখটা দেখতে চাই, মিষ্টি কথা শুনে। ঠাকুমাকে আসবো, ঈশ্বর একটু তোমাদের ভালো না বাসলে আশীর্বাদ হবে? করুক। তোমাদের যুগে যুগে তোমাদের আশীর্বাদ করুন। তাহলে আসছি খালি কাকু, হ্যাঁ, ওইটুকু। ভালো থাকবেন। আসছি। আবার আসছি। আবার আসবো বাবা। হ্যাঁ, হ্যাঁ, আসবো, কথা দাও। অবশ্যই আসবো। আমাকে মাঝের সাথে দেখে আমি একা অবশ্যই থাকি। আসবো। এই ছেলে নিয়ে। আসছি তাহলে। আর ওই